বিসমিল্লাহির রহমানির রহিম। শীতের সকাল, কুয়াশা ঘেরা প্রকৃতি, আশেপাশের দালানগুলো কুয়াশাকে ঝেড়ে ফেলে দিয়ে আস্তে আস্তে একটু একটু করে দৃশ্যমান হচ্ছে। আকাশে সূর্যিমামা উঁকি দিয়েছে, একটু পরেই চারদিক আলোতে ভরে উঠবে, তবে কুয়াশাও থাকবে, ঠান্ডা হিম বাতাস সহ। আমি উপভোগ করে নিলাম, সাথে আপনাদের মাঝেও শেয়ার করেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো ছোট্ট নতুন আরেকটা ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে চলে এসেছি আমি RS মমস ফ্যামিলি ভ্লগ থেকে কথা বলছি, ঢাকা থেকে। ভিডিওর শুরুতেই একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ রেখে নাস্তা নিয়েই হাজির হয়ে গেছি। আমার ঘর থেকে যেহেতু বাইরের সব ভিউ দেখা যায়, তাই ঘরের খাটের কোণে বসেই এতক্ষণ বাইরের ভিউগুলো দেখছিলাম, প্রকৃতিকে উপভোগ করছিলাম মূলত ঘরে থেকে। সেই সাথে তো শেয়ার করেছি। এরপরে চলে এসেছি নাস্তায়। সবাই যেহেতু বাসায় আছে, ছেলে মেয়ে, তো এক একজন করে এক একবার উঠছে, আবার এক একজনকে আলাদা আলাদা নাস্তা দেওয়া হচ্ছে। একটু আগে যে রুটি ভেজেছিলাম, এগুলো আমি আমার ছেলের জন্য ভেজে দিয়েছি। ও সবার লাস্টে ঘুম থেকে উঠেছে। এর আগে আমাদের সবার নাস্তা সারা হয়ে গিয়েছিল, আর হাজব্যান্ড কাজে চলে গিয়েছে, আমি আমার কাজে লেগে পড়েছি, মেয়েও ওর কাজে। ছেলেকে নাস্তা দিয়ে আমি দুপুরে রান্নার আগ দিয়ে এখানে কিছু জলপাই এনেছিল, তো এগুলো বাসায় থেকে নষ্ট হয়ে যাচ্ছে। আমি তো ডাক্তারখানায় দৌড়াদৌড়ি করছি আমার হাজব্যান্ডকে নিয়ে, সেজন্য আজকে ফাঁকা পেয়ে এগুলোকে আমি আচার দেওয়ার চেষ্টা করছি। আচার দিয়ে ফেলবো ভাত দিয়ে খাওয়ার জন্য আর কি, সাথে তেঁতুলও দিয়েছি। আচ্ছা, আপনাদের সাথে এখন আমি আচারের রেসিপিটা সংক্ষেপে বলছি। প্রফেশনালভাবে নয়, আমি যেভাবে দিয়েছি এভাবেই আপনাদের মাঝে বলে দিচ্ছি কিভাবে করেছি। কি জলপাইগুলো যেহেতু নরম হয়ে গিয়েছিল, সেদ্ধ করা লাগেনি, এগুলোকে ভালো করে ধুয়ে তারপরে চটকে নিয়েছি, সবগুলো বিচি ফেলে দিয়েছি। জলপাইয়ের পরিমাণ যেহেতু বেশি, তাই 250 গ্রাম তেঁতুলও নিয়ে ওগুলোর সাথে ধুয়ে একসাথেই চটকে এখন একটা বাটিতে রেখে দিয়েছিলাম। এরপরে কড়াই গরম করে এই যে এখন দিচ্ছি পাঁচফোড়ন মশলা, এগুলো আমি ভেজে নিয়েছিলাম আগে, সবার আগে। এরপরে কড়াইতে তেল দিয়ে ওই যে মাখানো জলপাই এবং তেঁতুল একসাথে দিয়ে ওগুলোকে ভেজেছি। এর আগে আমি লবণ, হলুদ, মরিচের পাউডার দিয়েছিলাম, ওগুলো আগে ভেজে নিয়েছি। তেলের মধ্যে লবণ, হলুদ, মরিচের পাউডারটা একটু হালকা ভেজে নিয়ে যখন ঘ্রাণ বের হয়েছে খুব, তখন তেঁতুল আর জলপাইগুলো দিয়ে দিয়েছিলাম। ওগুলো মিক্স করে এখন ভেজে রাখা পাঁচফোড়ন মশলাগুলো অর্ধেকখানি দিয়ে দিয়েছি। এখন সবগুলোকে একসাথে ভালো মতো মেশাবো। আর এই চটকানো জলপাইগুলো একদম আঠালো ভাব থেকে শুকিয়ে আসবে। যতক্ষণ না পর্যন্ত শুকাবে ততক্ষণ আমি এগুলোকে নেড়ে নেড়ে ভাজতে থাকবো। প্রায় আঠালো ভাবটা কমে গেলে এরপরে বাকি পাঁচফোড়নের মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। অর্থাৎ আর কোনো উপকরণ বাকি নেই, সব উপকরণ এখানে মাখানো হয়ে গিয়েছে। এখন ভালো মতো শুকানোর জন্য আমসত্ত্ব যেরকম আর কি, তো আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি চুলার উপরে। এই তাওয়ার উপরে ওই কড়াই দিয়ে আস্তে আস্তে ডিমি আঁচে এটা শুকাতে থাকবে। বাকি পাঁচফোড়ন মশলা যা ছিল ওগুলো সব এখন আবার দিয়ে দিচ্ছি আর কি। সব মিশানোর শেষে আমি তাওয়াটা দিয়ে তারপরে অনেকক্ষণ এটাকে টানিয়ে একদম শুকনো করে ফেলবো। একটু টক বেশি দেখে হালকা চিনি দিচ্ছিলাম, তা না হলে খাওয়া যাবে না। আর এটা ভাতের সাথে খাবে তো। তেল পরে আমি মিশ্রণ করব, আর এটা
এই মশলা দিয়েই এরকমভাবেই করা হবে। এরপরে সব মশলা মেশানোর পরে এটাকে একটু একটু শুকনো হয়ে গেলে ওই দিন নামিয়ে রেখেছিলাম। পরের দিন 2 বার করে আরও আমি এগুলোকে চুলায় শুকিয়েছিলাম। একেবারে শুকিয়ে টানটান হয়ে গেলে এগুলোকে কাচের বয়মে ঢেলে তারপরে গরম তেল দিয়ে রাখলে অনেক দিন থাকে। আমি তো এটা ভাতের সাথে খাওয়া হবে, সেজন্য এটাকে আমি কোনো বক্সে রাখবো তেল দিয়ে। আর এটাকে চাইলে আপনারা জলপাইয়ের মতো গোল গোল করেও পরে এটাকে বয়মে রেখে দিতে পারবেন বা খেতে পারবেন। যাই হোক, সংক্ষেপে আমি বলে দিয়েছি। সংক্ষেপে বলতে পুরো রেসিপিটাই আমি বলে ফেলেছি। এখানে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। শেষটা এখানে শেয়ার করা হয়নি, শুধু সবই সে ঠিক আছে। শুধু একটা বয়মে তেল দিয়ে রাখতে পারেন বা এমনি খাওয়া যেতে পারে ভাতের সাথে, পোলাওয়ের সাথে। জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচার ভাতের সাথে খাওয়ার জন্য আমি এভাবে করে নিলাম। কেমন হয়েছে আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর যদি ভালো লাগে, পছন্দ হয় আমার ভিডিওর কথাবার্তা, কাজকর্ম বা রান্নাবাড়া কিংবা এই আচারের রেসিপি, তাহলে প্লিজ আপন বন্ধুবান্ধবদের মাঝে, পরিবার পরিজনদের মাঝে শেয়ার করে দিবেন। এখানে দুপুরের পর দিয়ে আমার ছেলে বাইরে গিয়েছিল, আমি দেখিয়েছি। তো ও বাইরে থেকে আসার সময় সন্ধ্যার জন্য এই নাস্তাগুলো নিয়ে এসেছে। আসলে বাচ্চারা যখন সবাই ঘরে থাকে, বাইরের খাবারগুলোই ওরা একটু বেশি পছন্দ করে। তবে আমি ঘরেই ওদেরকে বানিয়ে আগে খাওয়াতাম, ছোট যখন ছিল তখন যেভাবে করতাম ওভাবেই। এখন তো ঘরের মধ্যে রুগী আছে, আপনারা জানেন আমার হাজব্যান্ড অসুস্থ। তো সব মিলিয়ে কাজকর্ম সেরে উঠতে, আর শীতকাল তো আর 2 ভাই বোনে মানে এই জিনিসগুলোর প্রতিই ভোট দিল বেশি। তো বাইরে থেকে এইখান থেকে মোগলাই, তারপরে সস, চিংড়ির বড়া আর হচ্ছে বাঁধাকপির পকোড়া, এইগুলো আমার ছেলে পছন্দ করেই নিয়ে এসেছে একটা রেস্টুরেন্ট থেকে, আমাদের পরিচিতই। তো বাসায় এসে এখন সন্ধ্যার নাস্তাটা সবাই মিলে সেরে নিয়েছি। ওরা ভাই বোনে যার যার মতো চলে গিয়েছে। আমি রান্নায় চলে এসেছি। রাত্রের বেলা রান্না করছি গত দিনের। আমি মাছ রান্না করেছি আর হচ্ছে এখানে পেঁয়াজকলি ভেজে নেব। আমার হাজব্যান্ড বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছিল, ওগুলো ধুয়ে আমি রুই মাছ ভেজে নিয়েছি, হালকা ভেজে রান্না করেছি। আর পাঙ্গাস মাছ এনেছিল, ওগুলো ভেজে নিয়েছি। পেঁয়াজকলিগুলো সবার পছন্দের এবং অনুরোধে ভেজে নিচ্ছি। এই রকম করে আমি ভেজে, আমরা প্রায়ই শীত আসলে এগুলো খাওয়া হয়, পেঁয়াজ পাতা। আর হচ্ছে সিম আলুর তরকারি আগের আছে, গত দিনের আর কি, দুপুরেও একটু রয়ে গিয়েছিল। সব মিলিয়ে রাত্রের খাবারের আয়োজনে আমাদের 2 রকমের মাছ ছিল, ভাজি রান্না করা আর পেঁয়াজ পাতা ভাজি। এই হলো রাত্রের খাবার। ভিডিওর এই পর্যায়ে এসে আমি আমার গত কয়েকটি ভ্লগের কয়েকজন কমেন্টকারীর নাম নিয়ে নিচ্ছি, যারা কিনা আমার ভিডিওতে কাজকর্মগুলো, রান্নাবাড়াগুলো, এমনকি অনেকেই আবার আমার কথা বলার ধরন এইসবকে সাপোর্ট করে, অর্থাৎ কথা বলার ধরন সুন্দর, ভিডিও সুন্দর হয়েছে, এরকম সাধারণ কমেন্টগুলা পজিটিভলি যেগুলা, ওগুলাই করেছেন অনেকেই। ওনাদের নাম নিয়ে নিচ্ছি। ওনাদের মধ্যে একজন হচ্ছেন রুশাস থটস, তারপর হচ্ছেন তাহমিনা আক্তার ব্লগ, বিথিস ব্লগ। কয়েকজন আপু আমার ঘরের বেডের বিছানা চাদরগুলো সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমি পরবর্তী ভ্লগে ওনাদের নাম নিয়ে নিব এবং দামসহ কোথা থেকে কিনেছি তাও বলে দিব। আমাকে জিজ্ঞেস করেছিলেন কমেন্টে আর কি। আজকে বলছি না, কেন কি এমনিতেই ভিডিও ছোট রাখতে চেষ্টা করেছি, ছোট করেই করেছি।
তাই উত্তর দিতে গেলে আরও একটু সময় বেশি ব্যয় করতে হবে। পেঁয়াজকলির এই ভাজিটার মধ্যে সব শেষে আমি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। দুর্দান্ত স্বাদের হয়েছিল এই পেঁয়াজ পাতা ভাজিটা আর কি। আজকে কোনো রেসিপি শেয়ার করিনি। রাতের খাবারের সমস্ত রান্নাবাড়া শেষ, একপাশে পেঁয়াজ পাতা ভাজিটা শেষ পর্যায়ে, তো এপাশে যেহেতু পাকের ঘরে আছি, সময় ব্যয় করছি এখন, তাই আগামী দিনের জন্য আমি এই মাছের লেজ, মাথা আর 2-4 পিস মাছ ভেজে রেখে দিচ্ছি। কালের ছোট দিনের কাজকর্ম শেষ করতে করতে একেবারেই সন্ধ্যা হয়ে যায় সকল গুছগাছ সেরে, তাই রান্নার কাজটা কিছু আগের দিন রাত্রে করে রাখলে সকালে আর তেমন ব্যস্ত হতে হয় না, বা সময় কম ব্যয় করলেও চলে। আমাদের ঘরে লবণ আনলে আমি এরকম একটা কড়াইতে ওগুলোকে ছেঁকে তারপরে বয়মে রাখি। কাঁচা লবণ আমরা খাই না। দর্শক শ্রোতা, ভাই বোন বন্ধুরা, আমি ভিডিওর শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি। আজকের এই ভিডিওটি কোনো নতুন বন্ধু দেখেছেন কিনা আমি জানি না। দেখে থাকলে এবং আপনার কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। আর আমার পুরাতন বন্ধুরা সহ নতুনদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পুরো ভিডিও দেখার জন্য। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।